আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে দেশের গুম, খুন, হত্যা এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আংশিক কিছু সেনা কর্মকর্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই গ্রেপ্তার পরোয়ানার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। বিষয় হলো, যেহেতু বিচার হচ্ছে দেশের প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে, তাহলে সেহেতু নিয়ম দেশের আইন অনুযায়ী অপরাধী যে হোক না কেন বন্দী থাকবে কারাগারে। সেটি কেরানীগঞ্জ হোক আর কাশিমপুর হোক আর বাংলাদেশের যে কোনো কারাগারে হোক, নিয়ম অনুযায়ী বন্দী থাকবে কারাগারে। এখন আমার প্রশ্ন হলো, সেনানিবাসে ঢাকা একটি ভবনকে কারাগার ঘোষণা করেছেন। এটা কে করেছেন? এটা কেন করেছেন? নিয়ম অনুযায়ী অপরাধী যেই হোক না কেন সে থাকবে কারাগারে, যেহেতু প্রচলিত আইনে বিচার হচ্ছে। অতএব তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে পুলিশের মাধ্যমে আদালতে উঠিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। প্রিয় দেশবাসী, দেখেন বিডিআরের যে মেছাকার, ওখানে কিন্তু কোনো সময় দেওয়া হয়নি। এখন তো 22 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন, তখন কিন্তু কোনো সময় দেওয়া হয়নি। ধরছেন আর হঠাৎ করে নিয়ে তাদেরকে একের পর এক ধরে প্রতিটি ইউনিট থেকে কারাগারে নিয়ে রেখেছেন, সবার ইউনিফর্ম পরিহিত অবস্থায়, এবং সবাইকে আদালতে তুলেছেন ইউনিফর্ম পরা অবস্থায়। অতএব আপনারা দেখেন, এখন আবার সেই বৈষম্য শুরু হচ্ছে, যে বৈষম্যের জন্য দেশের ছাত্র এবং জনতা বিপ্লব ঘটিয়েছেন, সেই বৈষম্য থেকে এখনো কিন্তু দেশ মুক্তি পায় নাই। বিডিআরের বেলায় যদি কারাগারে থাকতে হয়, তাহলে এখন দুষ্কৃতিকারী আংশিক সেনা কর্মকর্তারা তারা কারাগারে থাকবে না কেন? তাদেরকেও কারাগারে রাখতে হবে এবং তাদেরকে কারাগার থেকে আনা নেওয়া করে তারপর তাদের বিচার কাজ পরিচালনা করতে হবে। অপরাধী তো অপরাধী সবসময় অপরাধী, তার এখানে আর কোনো ইব্বার থাকার প্রশ্ন না। প্রিয় দেশবাসী, আপনার বৈষম্যটা কেমন দেখেন। বিডিআরের নিজস্ব কোনো বাহিনী ছিল, নিজস্ব কোনো অফিসার ছিল না এই বাহিনীতে। যারা ছিলেন তাদেরকে বলে বিভাগীয় অফিসার, তাদেরকে ওইভাবে কথা পর্যন্ত বলতে দেয় নাই। তাদেরকে প্রত্যেককে আসামি করে দিয়েছেন। তো আসামি যাদেরকে বানাতেন তাদেরকে তো কথা বলতে পারতেছে না, যাদেরকে আসামি বানানো হয়েছে। এখন সেই বৈষম্যটা এখনো রয়ে গেল। বিডিআরের নিজস্ব কোনো অফিসার নেই, সেনাবাহিনী থেকে 2 বছর 3 বছরের জন্য আসেন, যেমনে মন চায় সৈনিকদের উপরে রোলার চালিয়ে ট্রাক্টর চালিয়ে তারা আবার 2-3 বছর পর চলে যান। কিন্তু সৈনিকদের মর্ম তারা বুঝতে চান না, সৈনিকদের দুঃখ কষ্ট তারা কোনোদিনও বুঝতে চান না। এবং দেখেন, এত বড় একটা ঘটনা ঘটেছে, কিন্তু বিডিআরের হয়ে কোন সেনা কর্মকর্তাকে দেখছেন বিডিআরের পক্ষ হয়ে কথা বলতে? বিডিআরের পক্ষ হয়ে কেউ কথা বলে নাই। তারা এই কথাটা বলে নাই তাদেরকে কারাগারে দিয়ে না, আমরা ইউনিট থেকে বিচার করে যদি দোষী শনাক্ত হয় তাহলে আমরা কারাগারে পাঠাবো, এই কথাটা কিন্তু তখন কেউ বলে নাই। আর এখন আংশিক কিছু দুষ্কৃতিকারী সেনা অফিসারের জন্য সকলের মায়া কান্না কাটা শুরু হয়ে গেছে। বিডিআরকে বিনা অপরাধে হাজার হাজার বিডিআর সদস্যকে
পিলখানার ভিতরে এবং বাইরে অনেক বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে এবং 850 জন জেলবন্দিকে, তারা 850 জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ফাঁসি, যাবজ্জীবন দিয়ে বিনা অপরাধে তাদেরকে এখনো পর্যন্ত কারাগারে বন্দী করে রেখেছেন। তাই আমি বাংলাদেশ সরকারকে বলবো, আইন সবার জন্য সমান। আপনারা আইনের প্রতি সম্মান অবশ্যই দেখাইতে হবে। ক্যান্টনমেন্টের ভিতরে কোনো প্রকার আদালত ঘোষণা না করে তাদেরকে দেশের প্রচলিত আইন অনুযায়ী কারাগারে পাঠিয়ে সিভিল আদালতে তাদের বিচার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। বিডিআর মজলুম, বিডিআর অসহায়, তাই বিডিআরদের পক্ষে কেউ কথা বলার ছিলেন না। একজন সেনা কর্মকর্তা পক্ষ নিয়ে কথা বলেন নাই, কারণ তারা সবসময় বিডিআরকে বা বর্তমান বিজিবিকে সতীনের ছেলে যেরকম, সতীনের সংসার যেরকম ওইভাবে দেখেছেন, এখনো দেখে যাচ্ছেন। তার প্রমাণ এখন আপনারা পাচ্ছেন। দেখেন, বিডিআর বেলায় কিন্তু কোনো সেনা কর্মকর্তা কথা বলে নাই, এখন তারা কথা বলতেছেন। এইটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ, আর এইটা হচ্ছে বৈষম্য। আমি দাবি জানাচ্ছি, পিলখানার ভিতরের ইউনিট এবং বাইরের ইউনিটে তৎকালীন সরকার কালো আইন তৈরি করে বিশেষ আদালতের মাধ্যমে যেই সমস্ত বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করেছেন, প্রত্যেককে তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিয়ে সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করার জন্য দাবি জানাচ্ছি। এবং তার সাথে সাথে নিরপরাধ যত জেলবন্দি আছে বিডিআর সদস্য, তাদের প্রত্যেককে অতি দ্রুত জামিনে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা তদন্ত করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। জামিন প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা বন্দির অধিকার। তাদেরকে অতি দ্রুত জামিন দেন, তারপর আপনার বিচার কাজ পরিচালনা করে তদন্ত করেন। তারা যদি দোষী হয়ে থাকে, প্রয়োজনে তাদেরকে আবার আপনারা গ্রেপ্তার করবেন, কিন্তু এই 17 বছর পর তাদের পরিবারের কাছে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। আমরা পূর্ব বলেছি, বর্তমানও বলতেছি, প্রকৃতম অপরাধী যারা, তারা ধরাছোঁয়ার বাইরে। তারা ধরাছোঁয়ার বাইরে, তারা পালিয়ে গেছেন, অথচ নিরপরাধ বিডিআর সদস্যদেরকে ফাঁসি, যাবজ্জীবন এবং বিভিন্ন সাজা দিয়ে রেখেছেন। বিশেষ করে পিলখানার এই ম্যাসাকারকে যারা সামনে থেকে দেখেছেন, অপরাধীকে চিহ্নিত করতে পেরেছেন, তাদের প্রত্যেককে ফাঁসি এবং যাবজ্জীবন দিয়ে রেখেছেন, যেন তারা কারাগার থেকে বাইর হতে না পারে এবং এই সত্য ঘটনাটা যেন বাংলার জনতা বা বাংলাদেশের জনগণ কেউ জানতে না পারে। এটাই ছিল তাদের মূল লক্ষ্য। আপনারা দেখেন, ডিআইডি তহিদ সাহেব, বিডিআর এর নিজস্ব অফিসার, উনি লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান স্যারের সাথে একটা টয়লেটে অবস্থান করেছিলেন 4 তলা ভবনে। কামরুজ্জামান স্যার নিজেই উনার বক্তব্যতে বলেছেন, এখনো এই বক্তব্যটা মিডিয়াতে আছে। তাহলে আমি প্রশ্ন করব, যে জায়গাতে একজন সেনা অফিসারের সাথে ডিআইডি তহিদ সাহেব বন্দী ছিলেন, ওই লোক কিভাবে পিলখানায় হত্যাকাণ্ড ঘটায়? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর যদি ডিআইডি তহিদ স্যার এই হত্যাকাণ্ডের জন্য যদি দায়ী হয়ে থাকে, তাহলে ওখানে তো এই হত্যাকাণ্ডের জন্য লেফটেন্যান্ট কামরুজ্জামান স্যারও দায়ী, যেহেতু দুদিন আগে তো ওয়াশরুমে ছিলেন। অতএব ডিআইডি তহিদ স্যারকে বলির ফাঁটা বানানো হয়েছে। উনি পিলখানা ডিআইডির ভিতরে সকলের সিনিয়র ছিলেন, ওই হিসাবে তাকে জোর করে অস্ত্রের মুখে গাড়িতে উঠিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে গেছেন। উনি নিরুপায় ছিলেন, নিয়ে তারপর উনাকে প্রধান আসামি বানানো হয়। আরেকটা প্রশ্ন,
আজকের এতক্ষণ পর্যন্ত এই জাতি অথবা বিচারক বা কোনো কোর্ট আদালত প্রশ্ন করেছেন পিলখানার বাইরের ইউনিটগুলোতে 26 তারিখ 25 তারিখ কিছুই ঘটে নাই? পিলখানা 25 তারিখে মেসাকাজ চলতেছে, 26 তারিখ কেন পিলখানা প্রতিটা ইউনিটের সেনা কর্মকর্তারা 9:30 থেকে বিকাল 3টার ভিতরে ইউনিট ত্যাগ করে পালিয়ে চলে গেছেন? কোথায়? পিলখানার বাইরে তো কোথাও একটা হত্যা হয়নি, কোনো অফিসার মারা যায়নি, কাউকে তো জিম্মি করেনি। অতএব পিলখানার বাইরে যে বিশৃঙ্খল হয়েছে এটার জন্য একমাত্র দায়ী হলেন তৎকালীন বিডিআরে যে সমস্ত কর্মরত অফিসার ছিলেন, সেনা অফিসার, উনারাই এ বিশৃঙ্খলার জন্য দায়ী। উনারা যদি না যেতেন, ইউনিট ত্যাগ না করতেন, তাহলে এই ধরনের বিশৃঙ্খলাটা হতো না। যেমন তার প্রমাণ 25 তারিখ উনারা সারাদিন উপস্থিত ছিলেন, পিলখানার বাইরে তো কোথাও একটু পরিমাণ বিশৃঙ্খলা ঘটে নাই, বা সকাল 9টা পর্যন্ত 10টা পর্যন্ত কিছু ঘটে নাই। যেই উনারা ইউনিট ত্যাগ করছেন তারপরে এই বিশৃঙ্খলাটা শুরু হয়ে গেছে। অতএব আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিশেষ আদালতের মাধ্যমে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অতি দ্রুত তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন এবং বিডিআর বন্দী যারা আছে কারাগারে তাদের সকলকে তার মানব অধিকারের দিকে তাকিয়ে সকলকে অতি দ্রুত জামিনে মুক্তি দেন, এই দাবি আমি জানাচ্ছি। এবং তার সাথে সাথে দুষ্কৃতিকারী যে হোক না কেন তাকে প্রচলিত আইনে বিচার করতে হবে এবং কারাগারে থাকতে হবে। আর যদি ওখানে বাহিনীর কোনো সদস্য হয়ে থাকে অবশ্যই তাকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ওই আদালতে তুলতে হবে। এই দাবি জানিয়ে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিডিআর জিন্দাবাদ, বিডিআর কল্যাণ পরিষদ জিন্দাবাদ।